कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ তার থেকে অংশবিশেষ পাঠ করে শোনাচ্ছি। স্থান বেলুড় মঠ, 1918 খ্রিস্টাব্দ। রাজা মহারাজ বলছেন, ভগবানের নাম করলে দেহ মন শুদ্ধ হয়ে যায়। তার নামে এমনি বিশ্বাস হওয়া চাই, আমার আর ভয় কি, আমার আবার বন্ধন কি। তার নাম করে আমি অমর হয়ে গেছি, এরকম বিশ্বাস করে সাধন করতে হবে। সাধন ভজন করার উদ্দেশ্য কি? তাঁকে জানা, তাঁর কৃপা লাভ করা। কাম কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, তা ধুয়ে সাফ কর। কত জন্ম ধরে ময়লা পড়ে পড়ে মনে বেজায় ময়লা ধরে রয়েছে, তাকে ধুয়ে সাফ করতে না পারলে হাজার চেষ্টা কর, কিছুই হবে না। চিত্তশুদ্ধি না হলে তাঁর কৃপা লাভ করা যায় না। ঠাকুর একটি বেশ উপমা দিতেন। ছুঁচ কাদামাটি ঢাকা থাকলে চুম্বকে টানে না, কাদামাটি ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে। তেমনি তাঁর স্মরণ মনন করলে, সরল প্রাণে তার নিকট প্রার্থনা করলে, হে ঈশ্বর, এমন কাজ আর করব না বলে অনুতাপ করলে, খুব ব্যাকুল হয়ে কাঁদলে মনের ময়লা সব দূর হয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক মনরূপ ছুঁচকে টেনে নেন। মন শুদ্ধ হলেই তাঁর কৃপা হবে, কৃপা হলেই দর্শন হয়। ঠাকুর সার্জন সাহেবের কথা বেশ বলতেন। সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জন সাহেবকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব, কৃপা করে আলোটি তোমার মুখের ওপর ধরো, তোমায় একবার দেখি। ঠাকুরের কৃপা পেতে হলে, তাঁর দর্শন লাভ করতে হলে কাতর প্রাণে তাঁর কাছে প্রার্থনা করতে হয়। তিনি জ্ঞান সূর্য, তাঁর আলো যদি কৃপা করে একবার তিনি তাঁর মুখের ওপরে ফেলেন, তাহলে দর্শন লাভ হয়। যতক্ষণ ভোগ বাসনা থাকে, ততক্ষণ তাঁকে জানতে বা দর্শন করতে আমাদের প্রাণ ব্যাকুল হয় না। ছোট ছেলে খেলনা নিয়ে ভুলে থাকে, সন্দেশ নিয়ে ভুলে থাকে। যখন খেলনা বা সন্দেশ আর ভালো লাগে না, তখন মার কাছে যাবার জন্য ছটফট করে ও কাঁদে। মানুষেরও সেই রকম। ভোগ বাসনা শেষ হলে ভগবানের জন্য প্রাণ ব্যাকুল হয়। তখন কি করে তাঁকে পাবে, এই চিন্তা সব সময় মনে উদিত হয়। সৎ বাসনা কি সহজে মনে জাগে? যাদের সৎ বাসনা জেগেছে, তাদের উপর ভগবানের বিশেষ কৃপা আছে জানবি। এই মহামায়ার রাজ্যে মানুষ কত রকমে ধাক্কা খায়, কত কষ্ট পায়, তবু কি রাস্তা বদলাতে চায়? যদি কেউ সদ্বুদ্ধি দেয়, চটে যায়। ওইখানেই মজা। জানে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, তবু তাতেই বারবার হাত দেবে। শুধু তাই নয়,
আরও 10 জনকে ডেকে নিয়ে যাবে। যদি কেউ তাদের মতে মত না দেয়, তাকে পাগল বলবে, সম্ভব হলে মারপিট করতেও ছাড়বে না। সামান্য কারণে মানুষ এত চঞ্চল হয়ে ওঠে যে একটু ভেবে চিন্তে করবার ধৈর্য তারা হারিয়ে ফেলে। একবার 1 মিনিটের জন্য ভেবে দেখে না, এ কাজটা করলে আমার ভালো হবে কি মন্দ হবে। শুধু তাই নয়, ছেলে মেয়েদেরও এমনভাবে তৈরি করে যে ভবিষ্যতে তারাও তাদের মতো ধাক্কা খাবে। একে তো জন্ম জন্মান্তরের কত সংস্কার রয়েছে, তার উপর ছেলেবেলা থেকেই টেন্ডেন্সি ভোগ বাসনার দিকে যায়, সেরূপভাবে ট্রেন করে। এই সব আপদ বিপদ কাটিয়ে যারা বেরিয়েছে বা বেরোবার চেষ্টা করছে, তারা কি কম ভাগ্যবান? এই বুদ্ধি দিয়ে কি ভগবানকে বোঝা যায়? মানুষের কি শক্তি আছে? তাঁর শরণাগত হ, তাঁর যা ইচ্ছা তিনি তাই করুন। তিনি ইচ্ছাময়, তাঁকে ভালোবাসতে হবে, তাঁর জন্য ব্যাকুল হতে হবে। যদি পাগল হতে হয়, তবে সংসারের জিনিস নিয়ে পাগল কেন হবি? তাঁর জন্য পাগল হ। জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, কর্ম জীবনের উদ্দেশ্য নয়। তবে নিষ্কাম কর্ম একটা উপায়। সাধন করে এগিয়ে পড়। সাধন করতে করতে এগিয়ে গেলে শেষে জানতে পারবি যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। একটু জপ তপ করে সামান্য কিছু উদ্দীপন হয়েছে বলে মনে করিস নে যে যা হবার তা হয়ে গেছে। আরও এগিয়ে যেতে হবে, তবেই তাঁকে লাভ করতে পারবি। তাঁর দর্শন পেয়ে ধন্য হয়ে যাবি। ক্রমে তাঁর সঙ্গে কথাবার্তা ও আলাপ হবে। তর্ক ও বাদ বিসম্বাদ অনেক তো করলি, আর কেন? এখন সব মনটা কুড়িয়ে তাঁর দিকে দে। মনকে বল, মন, ঈশ্বর সমুদ্রে ঝাঁপ দাও। সব ছেড়ে ছুড়ে এসে সব মন যদি তাতে না দিস, তাহলে ইহকাল পরকাল দুই গেল জানবি। ক্ষণিক সুখ লাভের জন্য অনন্ত সুখকে বলি দিস না। তার কাছে প্রার্থনা কর, হে প্রভু, তোমার কাছে যাবার জন্য রাস্তায় যে সমস্ত আপদ বিপদ আছে, তা কাটিয়ে যাবার শক্তি সামর্থ্য আমাকে দাও। একবার তাঁর আস্বাদ পেলে এ সংসারের সব জিনিস তুচ্ছ হয়ে যাবে, আলুনি বোধ হবে। সংসারে আছে কি? অর্থ বল, মান যশ বল, পরিবার বল, কিছুতেই মানুষকে শান্তি দিতে পারে না। চোখের সামনে যত ভোগ সুখ দেখছিস, চোখ বুঝলে সব অন্ধকার। তাঁর বলে বলিয়ান না হলে কারোর সাধ্য নেই এই মায়ার বেড়াজাল থেকে বেরিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে পারে। তিনি কৃপা করে যাদের বোঝবার সামর্থ্য দেন, তারাই বুঝতে পারে। যারা তার কৃপা পেয়েছে, তারাই কেবল সংসার জাল থেকে কাটিয়ে ভক্তি মুক্তির অধিকারী হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি।